বন্ধু, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি কিসমত ফতেজগাঁওপুর গ্রাম এবং চিরবন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা। আমার নাম মোহাম্মদ জামিল হোসেন। সাফল্য বৈচিত্র্য টিভির পক্ষ থেকে আবার সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা রইল। আমি দর্শক উদ্দেশ্যে বলবো যে যারা আমার ভিডিওটা শুরু করবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন। ঘাস সম্পর্কে হোক এবং ছাগল গরু খামার, ছাগলের খামার, গরুর খামার, মুরগির খামার যা আছে, আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন। আজকে আমি আলোচনা করব এই জারা ঘাস নিয়ে। এই জারা ঘাস আপনারা কোন জমিতে চাষ করবেন বা কেন চাষ করবেন, গরু ছাগলকে কেন আপনারা খাওয়াবেন, এই সম্পর্কে জানাবো। আজকে আমি বলবো যে জারা ঘাস আপনারা চাষ করবেন খামারের জন্য। খামারে কিন্তু আপনার লাভ করতে হলে ঘাস চাষ করতে হবে। এখন যে দ্রব্যমূল্যের দাম, দানাদার খাদ্যের দাম, এই দামের তুলনায় ঘাসে কিন্তু খরচ কম, লাভ বেশি। আপনারা যদি 1 বিঘা জমি চাষ করেন, আপনার মিনিমাম প্রথম স্টেপে 6,000 থেকে 7,000 টাকা খরচ হবে। কিন্তু পরে আপনারা যখন রোপণ করলেন, একবার শেষ রোপণ করার পর ওই ঘাস থেকে, ওই মুড়া থেকে আপনারা কাটবেন, বারবার হবে। দেখা যায় 5 থেকে 7 বছর এই ঘাস নিতে পারবেন রোপণের পর। তাহলে আপনারা ঘাস খরচ কম, লাভ বেশি। একবার যদি কাটেন, পরে আপনার খরচ কম হয়। ধরেন যে একটু পানি দেওয়ার লাগে আর একটু সার দেওয়ার লাগে। 1 বিঘা জমিতে মিনিমাম আপনার 10 টনের মতো ঘাস আসে। তাহলে দেখা যায় যে ঘাসে লাভ বেশি, খরচ কম। আপনারা যদি গরু ছাগলকে পালন করেন, খামার করেন, তা অবশ্যই আমি বলবো আপনারা ঘাস চাষ করবেন। ঘাসে আপনার খরচ কম, লাভ বেশি। আমি বারবার বলেছি ঘাসে খরচ কম, লাভ বেশি। আপনাদের ঘাসটা দেখতে পাচ্ছেন কীরকম ফলন। বাংলাদেশের সেরা ঘাস হচ্ছে জারা ঘাস, জারা 1 হাইব্রিড জয়সাল, যে চীন থেকে নিয়ে এসেছিলো, সেই ঘাসটা আমি রোপণ করছি। দেখেন কীরকম ফলছে। এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই বড় ঘাসটা, এটা কিন্তু আমি কাটিংয়ের জন্য রেখেছি। পরিপক্ক এবং ভালো মানের মেচিং হয়ে গেছে মোটামুটি। বর্ষাকালে আপনারা ঘাস চাষ করলে আপনার ফলন ভালো পাবেন, খরচ কম। আকাশের বৃষ্টি নামবে, দেখা যায় যে বৃষ্টি নামলে রোপণ করতে পারবেন, পানি দেওয়ার লাগে না। আপনাকে মোটামুটি একটু সার দিতে হয়, তাহলে আপনার খরচ কমে আসে। শীতকালে কিন্তু খরচ বেশি, আপনাদের পানি দেওয়ার লাগে, সার প্রয়োগ করার লাগে, বিভিন্ন খরচ হয়, এ কারণে লাভ কম হয়। আপনারা, আমি বলবো যারা খামার করবেন অবশ্যই আপনারা এই বর্ষাকালে ঘাস চাষ করুন, তাহলে আপনাদের খরচ কম হবে, লাভ বেশি হবে। আপনার পানি সেচ দিতে হবে না, আকাশের পানি দিয়ে আপনারা ঘাস চাষ করতে পারবেন। আর যারা ভিডিওটি শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কোনো খামারি ভাইয়ের যে কোনো জাতের কাটিংয়ের প্রয়োজন হয়, যারা 1 হাইব্রিড, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, অজানা হাইব্রিড, জার্মান হয়, সব ধরনের ঘাসের কাটিং আমার কাছে আছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং দ্রুত ঘাস বর্ধনশীল ঘাস আছে, যারা 1 হাইব্রিড ঘাস। কাটিংয়ের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।